জামাই বাবা নাও খাও বাজান। মা, এটা তুমি কেমন কাজ করলা? তুমি এক মাইয়া জামাইয়ের প্লেটে দিলা মাংস, আর আরেক মাইয়া জামাইরে তুমি সুদা ডাল দিয়া বসা রাখলা। এটা কেমন কাজ করলা? এত জ্ঞান দিস না তো। আমার এই জামাইয়ের সাথে তোর জামাইয়ের তুলনা? হ্যাঁ, এই জামাই হইছে বড় লোকের সন্তান, ওর খাওয়া দাওয়া চলাফেরার ঢঙই আলাদা। আর তোর জামাই সামান্য একটা গিরসের পোলা, পেট ভরে খাইতে পারে না 3 বেলা। এই মাংস টাংস খাইলে না তোর জামাইয়ের আবার পেট খারাপ করবে। আরে তোর জামাই তো শাক শুক্তি খায় অভ্যাস, ডাল ডুল খায় অভ্যাস, জামাইয়ের সাথে তাল ধরে। তোর বাপ যদি বেঁচে থাকতো তাইলে আমি আমার জামাই বাবাজির আরো কত কিছু করে খাওয়াইতাম, আনাম খাসি ভাজি করে খাওয়াইতাম। আজকে একটা ঈদের দিন, আমার জামাই এই শ্বশুর বাড়িতে আইসা শুধু ডাল দিয়ে খাইবো? মা আপা, তুমিও না এই কথা না কইলেই পারতা। আমার জামাইয়ের সাথে তোমার জামাইয়ের তুলনা। আমার জামাই হইতেছে বড় লোকের পোলা, ভালো মন্দ খায় অভ্যাস, আর তোমার জামাই হলো ডাল ডুল খায় অভ্যাস। আমার জামাইয়ের সাথে তোমার জামাইয়ের তুলনা দিলে হইব? আর তুমিও না আপা, আমার জামাইয়ের সামনে মারে এই কথা না কইলেও পারতা। থাক করি, বাদ দাও না। আমি ডাল দিয়েও পেট ভরে ভাত খাইতে পারো, আমার অভ্যাস আছে, সমস্যা নাই কোনো। ভাইরা ভাই, আমার প্লেট থেকে 1 টুকরা মাংস নিলে নিতেও পারেন, কারণ আমার আবার গরিব চাষিদের খাওয়াই অভ্যাস আছে। না না ভাই, তুমিই খাও, আমার পেট আবার মুরগি হজম হইব না, আমি ডাল দিয়ে খাইতেছি। খাও বাবা, তুমি ঠিকই কইছো, তুমি আবার এগুলা খাই হজম করতে পারবা না। খাও, তুমি ডাল দিয়েই খাও। আম্মা, এই যে দেখেন আমি ভাত খাইতেছি, এইরকম ভাত না আমি বাড়িতেও খাই। হয়তো আপনার ওই জামাইয়ের মতো মুরগি দিয়ে ভাত খাইতে পারি না, তবে এরকম ডাল ভাত 3 বেলা পেট ভরে ঠিকই খাইতে পারি। আজকে ঈদের একটা দিন, আপনার বাড়িতে বড় আশা নিয়ে আইছিলাম। ছোটবেলায় আমি আমার মা ডারে হারাইছি, আমার মা নাই, ভাবছিলাম আমার শাশুড়ি তো আমার মা। আমি আপনাকে বাড়িতে আইসা খুব মজা করে ভাত খামো, আপনি নিজের হাতে আমার বাইরে খাওয়াইবেন। এই যে আজকে ঈদের একটা দিনে আপনি আমার ডাল দিয়ে ভাত খাইতে দিছেন, তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখটা কোন জায়গায় জানেন? আপনি 2 জামাইরে 2 চোখে দেখেন। আমি তো জানতাম মায়েরা যেমন তাদের সন্তানকে সমান চোখে দেখে, শাশুড়িরাও তাদের জামাইরে সমান চোখেই দেখে। কিন্তু আপনি আজকে বুঝাই দিলেন খালি পকেটে শ্বশুর বাড়ির আদর পাইতে নাই। চুপ থাকো তো তুমি। তুমি কারে বুঝাইতেছো? এই মানুষটারে, উনি তো টাকার লোভে অন্ধ হয়ে গেছে। উনি একজন লোভী মহিলা, তার মধ্যে তো কোনো মনুষ্যত্বই নাই। তুমি শ্বশুর বাড়ির আদর কেমনে পাইবা কও? এই যে ছোট জামাই, উনি তো ঘর ভরে বাজার করে আইনা দিছে, মায়ের ঈদের মার্কেট করে দিছে, তুমি তো কিছুই দিতে পারো নাই। উনার তো শুধু চাওয়া আর চাওয়া, তার চাহিদার কোনো শেষ নাই। উনি টাকার লোভে অন্ধ হয়ে ভুলেই গেছে দুইটাই আমার মাইয়া, দুইটাই আমার মাইয়া জামাই। আদর ভালোবাসা দুইজনেই আমার কাছ থেকে সমান অধিকার রাখে, কিন্তু উনি সেটা না করে আজকে ঈদের দিনে কিনা আমার জামাইরে ডাল ভাত দিয়ে খাইতে দিছে। শোনো আম্মা, আমার জামাই তোমার এখানে ডাল ভাতের আশায় আসে নাই, আইছিল তোমার কাছ থেকে একটু মায়ের ভালোবাসা নিতে, কিন্তু সে ভুলেই গেছে সব শাশুড়ি কোনোদিন মা হইতে পারে না। এই চুপ থাক তো, এত নীতি কথা কইস না। এতই যদি বুঝো যে শ্বশুর বাড়িতে খালি পকেট আইলে আদর যত্ন মিলে না, তাহলে ভরা পকেটাই কি? ছোট জামাইয়ের মতো তোর জামাই একটা রান পাইতো। আর যায়া দেখ ঘরের ভিতর কত বাজার নিয়ে আইছে, ঘরে আটে না। এই বাজার আমি 1 মাস খাইলেও বাজার শেষ হইব না, ফুরাইবো না। আমার লগে না চিল্লাইয়া তোর জামাই রেখো এই জামাইয়ের কাছ থেকে কিছু শিখতে, শ্বশুর বাড়িতে কেমনে আইতে হয়। আমারে নীতি কথা কইতে আইছি, চলো। দাঁড়াও করি, যাওয়ার আগে আম্মার একটা কথা কয়ে যায়। শুনেন আম্মা, যদি কোনোদিন বিপদে পারেন, আর সেই দিন যদি আপনার এই বড় লোক জামাই আপনার পাশে না থাকে, আপনি আমারে স্মরণ করেন, এই গরিব জামাই আপনার পাশে থাকবো। যান যান, যায়া আমগরে উদ্ধার করেন। আর তুমি খাও, আমার কি ভাত দাও? না বাবা, না মা থাক, খাও বাবা।